তিপ্রা মাথাকে সাঁড়াশি আক্রমণ করলেন বিরোধী দলনেতা। বিধানসভায় 13 জন বিধায়ক থাকা সত্ত্বেও এডিসিতে ভিলেজ কমিটির ভোট কেন হয় না তা নিয়ে বোঝা। এখন গ্রেটার তিপ্রাল্যান্ড নিয়েও বোবা। দিল্লির চুক্তি সম্পর্কে একদম চুপ, কিন্তু দুর্নীতিতে বিজেপির সঙ্গে মথার প্রতিযোগিতা চলছে, এমনই অভিযোগ তুললেন জিতেন্দ্র চৌধুরী। তখন কি করবে? তখন এদিক সেদিক যাবে। তাকে ত্রিপুরার যে মানব পাচার, মাদক দ্রব্যের ব্যবহার, অপহরণ, চুরি, ছিনতাই, এগুলি বাড়ার পেছনে এই কারণেই আমি সেই জন্য বলছি যে এই 2 বছর প্রতিশ্রুতি খেলাপ, অপশাসন, দুর্নীতি এবং নৈরাজ্যের মহাকুম্ভ, এই যে ঘটনা, এখানে ট্রিপল ইঞ্জিনের আইপিএফটিকে বলা লাভ নেই। আইপিএফটি যিনি একজন আছেন, তিনি কতটুকু আইপিএফটি আছেন জানি না, তার থেকে বেশি হলো বিজেপি সে। কিন্তু এডিসি মাঝে মধ্যে খুব হুঙ্কার টুঙ্কার ছাড়েনি, তেমন ছাড়া হবে। কিন্তু দুটার মধ্যে সম্পর্কটা কি? ভিলেজ কমিটি ভোট কেন হয় না? 13 জন এমএলএ বোবা। আমরা না চাইলেও, এটা অবাস্তব বললেও তারা তো চায়। গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়েও বোবা। গত 2রা মার্চ 2024 দিল্লিতে একটা অ্যাকর্ড হলো, 1 বছর পূর্ণ হয়েছে সেদিন। দিল্লি সম্পর্কে চোখ, কোনো কথা বলে না। আবার মাঠে ময়দানে এসে তাদের যিনি মেশিয়া আরম্ভ করেছেন নতুন। কিন্তু একটা জায়গাতে বিজেপির সাথে টক্কর মারছে। কোন জায়গাতে? দুর্নীতিতে।